বাসে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেখানে কিন্তু হিসেব মতো থাকা 40 জন। তো সেই যদি 40 জন ধরে সেটা এক ধরনের, আর প্রত্যক্ষদর্শী যে কথা সেই হিসেবে আমার যেটা তাদের কথা থেকে সরকারি না, যে 30 থেকে 35 জনের মতো আমরা মনে করি যে এখন নিখোঁজ আছে। অল্প সময়ের মধ্যে আপনারা আমাদের তদন্ত কমিটি দেখবেন এবং আমরা আমাদের কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা শেয়ার করব এবং আমাদের একটু কন্ট্রোল রুম খুলে কিন্তু সেই নাম্বারটিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছি এবং আমরা এই নাম্বারটির মাধ্যমে কিন্তু বিভিন্ন যাদের আত্মীয় স্বজন মিস হয়েছে বলে যারা মনে করছেন তারা কিন্তু আমাদের কাছে ফোন দিচ্ছেন এবং আমরা তাদের তথ্য নিচ্ছি, তাদের ফোন নাম্বার সহ। আমরা মৃতদেহ যদি আমরা পাই বিপরীতের মাধ্যমে তাহলে আমরা তাদেরকে ইনফর্ম করব। আর যেমনটি আপনারা শুনেছেন আমরাও কিন্তু আসলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছি, সেটি হচ্ছে যে বিকেল 5টার সময় কুষ্টিয়া থেকে আসা সৌহার্দ্য যে একটি পরিবহন, সেটি হচ্ছে যাত্রী তাতে প্রায় সিট অনুযায়ী, সিট আমি যেটা দেখেছিলাম যে নির্ধারিত সিট অনুযায়ী সেখানে 40 জন যাত্রী থাকার কথা, কিন্তু যেমনটি আপনারা জানেন যে ঈদ উপলক্ষে তারা পিছনে কিছু তাদের সিট ছিল। আমি একজন যাত্রীকে পেয়েছিলাম যিনি ওই বাসের যাত্রী ছিলেন, তিনি বলেছিলেন সেই হিসেবে আমাদের ধারণা যে 45 থেকে 50 জনের মতো যাত্রী থাকার সেখানে কথা। আর এই পর্যন্ত আমাদের যে ডুবুরি দল, আমাদের কিন্তু 6 জন ডুবুরি কাজ করছে। মানিকগঞ্জ থেকে আমাদের একটা ডুবুরি টিম এসছে এবং আমাদের ফরিদপুর থেকে কিন্তু আসছে, যেটি বাংলাদেশ ফায়ার সার্ভিসের যেটি তাদের টিমরা তারা কাজ করছে এবং এই ডুবুরি টিম বাসের ভিতরে গিয়ে কিন্তু কোনো লাশ পায়নি। প্রাথমিকভাবে 2টো লাশ পেয়েছে এবং 2জন মানুষ সুস্থভাবে তাদেরকে পাওয়া গেছে। এর মধ্যে একজন প্রাইমারি চিকিৎসা নিয়ে তিনি তার বাড়িতে চলে গেছেন, আর আরেকজন হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুয়ালন্দে। আর আমাদের উদ্ধারকারী জাহাজ যে হামজা সেটি কিন্তু এসছে, আপনারা দেখেছেন। অল্প সময়ের মধ্যে কিন্তু বাসটি তোলা হবে। 2জন ডুবুরি নিচে থেকে সেটি রশি দিয়ে বাঁধার কার্যক্রম প্রায় শেষের দিকে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমার সাথে সরাসরি ফোন করে খবর নিয়েছেন যে আমরা কি অবস্থায় আছি। এছাড়াও আমি আমাদের যে বিভিন্ন আমাদের দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব স্যার, নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, দুর্যোগ মন্ত্রী স্যার, তারা কিন্তু সবাই ওভার টেলিফোনে আমাদের খবর নিচ্ছেন এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী এবং নৌ সচিব স্যার কিন্তু পথে আছেন। আমাদের বাংলাদেশ নৌবাহিনীর একটা স্পেশাল যে ডুবুরি টিম তারা কিন্তু পথে আছে, অল্প সময়ের মধ্যে এসে পৌঁছাবে। খুলনা থেকেও আমাদের আরেকটি ডুবুরি টিম আসছে এবং আমরা আশা করি যে আমাদের উদ্ধার কার্যক্রম ঠিক যেভাবে চলছে এটা আমরা কোথাও ঘাটতি দেখছি না। আমাদের অ্যাম্বুলেন্স টিম রেডি আছে, আমাদের বাংলাদেশ আর্মি, পুলিশ সহ। এখানে কিন্তু এই মোমেন্টে আমি জেলা প্রশাসক হিসেবে এখানে আছি, আমাদের পুলিশ সুপার মহোদয় আছেন, সিভিল সার্জন মহোদয় আছে। আমাদের রাজবাড়ী 2 আসনে যে মাননীয় সংসদ সদস্য তিনি কিন্তু অনেক আগে থেকে আমাদের সাথে অবস্থান করছেন। আমাদের যিনি প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তিনিও কিন্তু অন দ্য ওয়ে এবং আমাদের এই এলাকার যে মাননীয় অর্থ উপদেষ্টা তিনি কিন্তু ওভার টেলিফোনে আমাদের খবর নিচ্ছেন। HPM এর যে মিলিটারি সেক্রেটারি স্যার তিনি আমার সাথে কথা বলছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যে স্যাররা সবাই কিন্তু আমাদের সাথে তাৎক্ষণিকভাবে সবকিছু জেনে নিচ্ছেন এবং আমাদের পক্ষ থেকে একদম মাননীয় প্রধানমন্ত্রী থেকে কোথাও কিন্তু আমাদের আন্তরিকতার ঘাটতি নাই। যেমনটা আপনারা ভিডিওতে দেখেছিলেন, আসলে গাড়িটি কিন্তু খুব ওভার স্পিডে যাচ্ছিল। সে নিয়ন্ত্রণ, মানে ভিডিওতে দেখা যাচ্ছে যে সে কোনোভাবে নিয়ন্ত্রণের মধ্যে ছিল না, যে কারণে সে ফেরিতে গাড়িতে না গিয়ে কিন্তু সেটি সরাসরি ওই পরিমাণে স্পিড নিয়ে কিন্তু নদীতে পড়ে গেছে। আমরা প্রাথমিকভাবে যে তদন্ত কমিটি জেলা পর্যায় থেকে আমি করার জন্য আমার অলরেডি নথিতে আছে, আমরা কাজ করছি, দেখছেন আমরা স্পটে আছি, আমরা নিয়মিত কাজ করছি। সেখানে আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আমরা জেলা পুলিশের অধ্যতন একজন অফিসার, একজন এডিশনাল এসপি লেভেলের, এই উপজেলা নির্বাহী অফিসার, এই তারপর হচ্ছে BIWT, যেহেতু আমাদের ফেরির সাথে সম্পর্কিত BIWTC, রোডস এর একটা কাজ থাকে, এখানে নৌ পুলিশের কাজ থাকে, এদেরকে নিয়ে আমরা প্রাথমিকভাবে কমিটি গঠনের প্রস্তাবনা নিয়েছি। অল্প সময়ের মধ্যে আমরা কমিটি গঠন করছি। এখন আমরা আপনাকে বলেছি যে স্পটে যখন ঘটেছে আমরা কিন্তু ছিলাম না, বাসে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেখানে কিন্তু হিসেব মতো থাকা 40 জন। তো সেই যদি 40 জন ধরে সেটা এক ধরনের, আর প্রত্যক্ষদর্শী যে কথা সেই হিসেবে আমার যেটা তাদের কথা থেকে সরকারি না, যে 30 থেকে 35 জনের মতো আমরা মনে করি যে এখন নিখোঁজ আছে। তারপরও আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে। আমার মনে হয় আপনারা তাৎক্ষণিকভাবে সমস্ত তথ্য পাবেন। স্থানীয়রা একটা অভিযোগ করছে যে একেবারে ঘাটে দুর্ঘটনাটা ঘটেছে, সেক্ষেত্রে তারা আসলে হামজা দিয়ে যে উদ্ধার কাজ চলছে বলছে আসলে তুমি ধীর গতি, আপনারা আসলে সেটাই মনে করেন? এটা আমি কোনোভাবেই মনে করি না। আপনারা জানেন যে হামজা এখানে, আমরা নিজেরাই অবাক হয়ে গেছি যে হামজা যেখানে ছিল, আমাদের গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ নিজে হচ্ছে স্পিড বোট নিয়ে সে হামজার কাছে গেছে, হামজার লোকজনকে ঘুমন্ত অবস্থা থেকে তুলে ড্রেস করে তাদেরকে নিয়ে আসছে। আপনারা জানেন যে এখানে গভীরতা অনেক বেশি, 30 ফুটেরও বেশি কিন্তু পানির গভীরতা। এই ধরনের পরিস্থিতিতে কিন্তু সাধারণ জনগণ হয়তো তাদের তথ্যের ঘাটতির কারণে তারা এটা করছে। আমরা কিন্তু ঘটনা ঘটার পরপরই আমাদের উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ যেখানে ছিলেন, জেলা থেকে পুলিশ সুপার এবং আমি এসেছি, কোথাও কোনো ধরনের অবহেলা ছিল না। সর্বোচ্চ পরিমাণ সতর্কতার সাথে কারিগরি দিকগুলো মেনটেন করে যেভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয় সেই সবকিছুই